ভাইপোর পিএ সুমিত রায় অবশেষে 8ই অগাস্ট সকাল 9:54 ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছেন। জেরা চলবে। এনসিপিআই এর 20 জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হয়েছিল। তার অভিঘাত বঙ্গ রাজনীতিতে কিভাবে পড়বে এ নিয়ে প্রচুর ভিডিও আমি করেছি। কোনোটা আপনাদের ভালো লেগেছে, কোনোটা আপনারা পছন্দ করেননি। কেউ বলছেন অর্কবাবু শুধু আপনি চর্বিত চর্বণ করছেন, নতুন কোনো বিষয় নিয়ে আমাদের সামনে আসুন, আমাদের সময়ের তো দাম আছে। অবশ্যই, তাই আজকে একদম সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখুন, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো যে খবর ছাপায় বা সম্প্রচার করে সেগুলোর মধ্যে তথ্যের ঘাটতি থাকে এবং নিরপেক্ষ বিশ্লেষণের অভাব থাকে। সর্বভারতীয় কয়েকটি মিডিয়া একটি খবর নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, আমার নজরে এসেছিল, তার থেকে এই প্রতিবেদনটা আমি করছি। বিশেষ করে ওয়াইডলি রেসপেক্টেড ডিজিটাল মাধ্যম প্রিন্ট, তার প্রধান সম্পাদক শেখর গুপ্তার কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণ স্বীকার করছি তথ্য সহায়তার জন্য। আমি শিরোনাম দিয়েছি, পাকিস্তানে সেনা অভ্যুত্থান কি আসন্ন? কেন এই কথাটা মনে হচ্ছে? এই সেনা অভ্যুত্থান কি রক্তের বিনিময়ে হবে, নাকি রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের সাক্ষী থাকবে আমাদের পড়শি পাকিস্তান? সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। যুক্তিতর্ক সঙ্গে অর্ক আমার পথ চলা তো 5 বছর হয়ে গেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এই পথটা অতিক্রম করা সম্ভব হতো না। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর আমার চলার পথের সঙ্গী হতে চাইলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। মহসিন নাকভির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান। এশিয়া কাপের ফাইনালের পর যার হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করে এবং মহসিন নাকভি এশিয়া কাপ নিয়ে পাকিস্তানে চলে যান, বলেন তারাই বিজয়ী। হি ইজ নাথিং বাট এ ফ্যাক্টোটাম অফ ফিল্ড মার্শাল আসিম মুনির। কে এই মহসিন নাকভি? আমি আগে বেশ কয়েকটি প্রতিবেদন পাকিস্তান নিয়ে করেছিলাম, তাতে আমি মহসিন নাকভি সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। প্রথম জীবনে সাংবাদিক ছিলেন, সাউথ ইস্ট এশিয়ায় CNN এর করেসপন্ডেন্ট ছিলেন। বর্তমানে পাকিস্তানের বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং সংবাদপত্রের মালিক। হি ওয়াজ হ্যান্ডপিকড বাই GHQ, মানে গ্যারিসন টাউন রাওয়ালপিন্ডি, যেখানে পাকিস্তানের প্রকৃত ক্ষমতা রয়েছে। তিনি পলিটিক্যাল সান অফ ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি একই ধারে একসঙ্গে ছিলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি, বর্তমানে পাকিস্তান সেনেটের সদস্য এবং ইন্টেরিয়র মিনিস্টার। কয়েক মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকা গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে। সেখানে আসিম মুনির একটি সবুজ বাক্সে কতগুলো রেয়ার আর্থ মেটেরিয়ালের নমুনা নিয়ে গিয়েছিলেন, যেগুলো পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আছে। সেখানে আমরা দেখলাম ইন্টেরিয়র মিনিস্টার, ধরুন আমাদের ভারতবর্ষে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইন্টেরিয়র মিনিস্টার নেই, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ধরতে পারেন, যেমন অমিত জি, the second most powerful man in Indian politics.
তা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কে দেখা করলেন? ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মহসিন নাকভি বাইরে অপেক্ষা করছিলেন। অর্থাৎ তিনি ইন্টেরিয়র মিনিস্টার হতে পারেন, তার লয়্যালটি, তার সব কিছুই কিন্তু জিএইচকিউ রাওয়ালপিন্ডির প্রতি। হি রিপোর্টস ডাইরেক্টলি টু আসিম মুনির। সেই জন্যই আমাকে বললাম যে ইজ আ পলিটিক্যাল সান অফ ফিল্ড মার্শাল আসিম মুনির। তাহলে মহসিন নাকভির এই উল্কা সদৃশ্য উত্থান, তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? কেউ তার সদস্য পদ মানে পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি বেনজির ভুট্টো, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা ইসলামপন্থী দলগুলো কেউই বলে না যে মহসিন নাকভি আমাদের সদস্য, কিন্তু তিনি পাকিস্তান সেনেটের সদস্য এবং খুবই গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভার বৈঠকে থাকেন। তা এহেন মহসিন নাকভি 31শে জুলাই পাকিস্তানের একটি চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, 20-25 মিনিটের বক্তব্য। সেই বক্তব্যের পরতে পরতে ব্যঞ্জনা এবং অনেক বার্তা রয়েছে। যে কথাটা আমরা বলি যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট, পাকিস্তান ইজ এ ফেল স্টেট, মহসিন নাকভি অবশ্যই রোগ স্টেট বলেননি, কিন্তু তার মতো করে বলেছেন যে পাকিস্তান একটা ফেল স্টেট। বিগত 10 বছর ধরে পাকিস্তানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা ফলপ্রসূ হয়নি। আগামী 6 মাসের মধ্যে পরিস্থিতির বদল না হলে পাকিস্তানে বিপর্যয় নেমে আসবে। এই মহসিন নাকভি নিজে কিন্তু এই মন্ত্রিসভার সদস্য। সেই মন্ত্রিসভাকে তিনি কাঠগড়ায় তুললেন এবং বললেন যে এই মন্ত্রিসভা শুধু নয়, বিগত 10 বছর ধরে পাকিস্তানে রাজনৈতিক এক্সপেরিমেন্ট যা চলেছে তার পরিণতি হচ্ছে পাকিস্তান ক্রমশই ব্যর্থ রাষ্ট্রের তকমা পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। 1, 2, তিনি বলছেন যে পাকিস্তানের জন্ম হার খুব বেশি, 3.6, এবং পাকিস্তানের মানুষের, আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, গড় বয়স 21। বোধহয় সমগ্র এশিয়ায় পাকিস্তানের মানুষের গড় বয়স সব থেকে কম। পাকিস্তানের বিভিন্ন প্রভিন্সে কেন জনসংখ্যা বাড়ছে সেটা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 3, তিনি বলেছেন যে ফিল্ড মার্শাল আসিম মুনির সারা বিশ্ব ছুটে বেড়াচ্ছেন পাকিস্তানের জয় পতাকা তুলে ধরার জন্য, কিন্তু তিনি সহযোগিতা পাচ্ছেন না পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের থেকে, এবং তিনি কখনোই রেড লাইনটা অতিক্রম করেননি। 4, পাকিস্তানে মোট 4টে প্রদেশ আছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বাল্টিস্তান। মহসিন নাকভি সওয়াল করেছেন যে পাকিস্তানকে আরো অনেকগুলো প্রদেশে ভাগ করা উচিত যাতে রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। তার বক্তব্য, ভারতবর্ষ প্রথমে 14টি অঙ্গরাজ্য ছিল, বর্তমানে 29টি অঙ্গরাজ্য। 1955 সালেও পাকিস্তানে মাত্র 2টো প্রদেশ ছিল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। পরবর্তীকালে পাকিস্তানকে 4টে প্রদেশে ভাগ করা হয়, পশ্চিম পাকিস্তানকে, যেটা বললাম পাঞ্জাব, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশ। কেন পাকিস্তানকে আরো কয়েকটি প্রদেশে ভাগ করার কথা বলছেন? কেন আসিম মুনির সারা বিশ্বে পাকিস্তানের পতাকা ঊর্ধ্বে তোলার কাজ করছেন কিন্তু পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের সহায়তা পাচ্ছেন না, এটা বলছেন?
নিজের সরকার কার্যত চরমপত্র দিয়েছেন যে 6 মাসের মধ্যে কিছু না হলে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রের তকমা পেয়ে যাবে। এখানেই ব্যাখ্যাগুলো প্রয়োজন। মহসিন নাকভি পলিটিক্যালি লাইট ওয়েট হতে পারেন, বাট হি রিপোর্টস টু ফিল্ড মার্শাল আসিম মুনির, হি ইজ হ্যান্ডপিকড বাই জিএইচকিউ। যেটা আমি আগে বললাম যে পলিটিক্যাল সান অফ ফিল্ড মার্শাল আসিম মুনির। 2030 সালের 29শে নভেম্বর আসিম মুনিরের অবসর গ্রহণ করার কথা। টানা 8 বছর তিনি এই পদে রইলেন। তখন তার বয়স হবে 62 বছর। 2030-এর 29শে নভেম্বর পর্যন্ত ভারতবর্ষে 5 জন সেনাপ্রধানকে আমরা দেখব। এখনো অবধি আসিম মুনিরের টেনিওরে 3 জন সেনাপ্রধান হয়েছেন, আরও 2 জন হবেন। কিন্তু পাকিস্তানের সেনা শাসকরা কখনো তাদের রিটায়ারমেন্ট প্ল্যান করেন না। তাহলে মহসিন নাকভিকে দিয়ে যে বার্তাটা আসিম মুনির দিলেন যে 6 মাসের মধ্যে পরিস্থিতি না শুধরোলে পাকিস্তান পাকাপাকিভাবে ব্যর্থ রাষ্ট্রের তকমা পাবে, অর্থাৎ এই বার্তাটাই দিলেন কি যে এনাফ ইজ এনাফ। আসিফ আলী জারদারি এবং শাহবাজ শরীফ নিজেদের মধ্যে আলোচনা করে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করুন। অর্থাৎ যে ফিল্ড মার্শাল আসিম মুনির সারা বিশ্ব ছুটে বেড়াচ্ছেন, কখনো ইরান আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যস্থতাকারী, ইসলামাবাদ ডায়ালগ, সেখানেও আসিম মুনির। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করছেন আসিম মুনির, শাহবাজ শরীফও আছেন। ট্রাম্প বলছেন গ্রেট গাই, গ্রেট ফিল্ড মার্শাল। তাহলে আসিম মুনির, সবাই জানে যে এবারে পাকিস্তানে যে নির্বাচন হয়েছে এটা সাজানো নির্বাচন। সব থেকে জনপ্রিয় পার্টি ইমরান খানের তেহরিকি ইনসাফ পাকিস্তান, সেটা নিষিদ্ধ, তবে নির্দল হিসেবে অনেকে জিতেছেন। ইমরান ইজ ল্যাঙ্গুইশিং ইন জেল, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অর্থাৎ শাহবাজ শরীফও জানেন আর আসিফ আলী জারদারিও জানেন তারা যে ক্ষমতা এখন ভোগ করছেন সেটা তারা অর্জন করেননি। সেনার দৌলতে তারা কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী হয়েছে। এখন সময় এসছে ঐক্যমত্যের ভিত্তিতে দুটি রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত নিক এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আহ্বান করুন যে রাষ্ট্রের এই সংকটের সময় আপনি প্রেসিডেন্ট হন এবং একই সঙ্গে সেনাবাহিনীর সর্বাধিনায়ক থাকুন আজীবন। তাহলে কি হলো? একটা অভ্যুত্থান হলো, সেনা অভ্যুত্থান, কিন্তু ব্লাডলেস কু। এবং আসিম মুনির যদি এইভাবে প্রেসিডেন্ট হন এবং পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের অনুমোদনও রইল, কেউ বলতে পারবে না যে সেনাবাহিনী কু করে পাকিস্তানে ক্ষমতা দখল করেছে। বরঞ্চ দুটো রাজনৈতিক দল যারা ক্ষমতা ভাগ করে নিচ্ছে তারাই দেশের স্বার্থে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে অনুরোধ করেছে এই সংকটের সময়ে পাকিস্তানের পরিত্রাতা হিসাবে তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। এইরকম একটা ব্যাখ্যা আছে। অর্থাৎ মহসিন নাকভি বার্তাটা দিলেন আপনারা 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিন এবং আসিম মুনিরকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনারাই ঘোষণা করুন। 2, বেনজির ভুট্টোর হত্যার পর তখন সেনাবাহিনীর চাপে 2 যুযুধান রাজনৈতিক দল, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি, তারা একজোট হয়েছিল। সংবিধানের 18তম সংশোধনীতে বলা হয়েছিল যে প্রভিন্সগুলোর হাতে আর্থিক ক্ষমতা বেশি যাবে। পাকিস্তানের শিক্ষা এবং স্বাস্থ্য
দুটোই কিন্তু ওই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের আন্ডারে। আমাদের এখানে যেমন শিক্ষা সংসদ এই যৌথ তালিকাভুক্ত, পাকিস্তানে কিন্তু নয়। এবং যা কর আদায় হবে ফেডারেল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার সেগুলোকে ডিস্ট্রিবিউট করবে ন্যাশনাল পুল থেকে। কোন প্রভিন্সের কি জনসংখ্যা তার উপর ভিত্তি করে কোন প্রভিন্স কত টাকা পাবে। একটা ব্যাখ্যা হচ্ছে সেনাবাহিনী মনে করছে যে তাদের ভাঁড়ারে টান পড়ছে। ইতিমধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট 20% বেড়েছে। নতুন অস্ত্রশস্ত্র কেনা ওগুলো তো রয়েছে। সেনাবাহিনী আইএসআই এর কর্মীদের স্যালারি, পেনশন সব কিছুই এর মধ্যে আছে। কিন্তু এক্সট্রা মানিটা কেন দরকার? দরকার জিহাদি কার্যক্রমকে পরিচালনা করার জন্য, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কাশ্মীরে ছায়াযুদ্ধ চালাবার জন্য। তার জন্য তো অর্থ দরকার। যদি প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো অর্থ নিয়ে নেয় ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেনাবাহিনীর জন্য আর বরাদ্দ কি থাকবে? অনেকে বলছেন মহসিন নকভি টুইস্ট করছেন সরকারকে আসিফ মুনিরের নির্দেশে। কার্যত চেতাবনী, 6 মাসের মধ্যে এগুলো করো, অর্থাৎ অর্থ বরাদ্দ করো, অর্থ বরাদ্দ করো। শুনুন, পাকিস্তানের সেনাবাহিনী সব থেকে বড় অলিগার্ক। পেট্রোল পাম্প, খনি, ইন্স্যুরেন্স, ব্যাংক, পোস্ট অফিস, কনজিউমার ডিউরেবলস সব কিছু তারা উৎপাদন করে, সব ব্যবসায় তারা যুক্ত। এই যে পাঞ্জাবের অদূরে খলিস্তান বলে একটা জায়গায় 2 মিলিয়ন একর জমি অধিগ্রহণ করা হবে, গ্রিন পাকিস্তান ইনিশিয়েটিভ। কারা করছে? একটা প্রাইভেট কোম্পানি। পিছনে কে আছে? পাকিস্তানের সেনা। সেই জন্য বললাম পাকিস্তানের সেনাবাহিনী সব থেকে বড় অলিগার্ক। তাদের দরকার বিপুল পরিমাণে অর্থ। কিন্তু সেনাবাহিনীকে এখন পাকিস্তানের সরকার যে বরাদ্দ করছে তাতে সেনাবাহিনীর এই অ্যাক্টিভিটিগুলো করা সম্ভব হচ্ছে না। সন্ত্রাসবাদীদের অর্থ জোগানো, ছায়াযুদ্ধ করা, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, আরও যে কাজগুলো আইএসআই করে, বিশেষ করে ভারত বিরোধী জিহাদি কার্যক্রমকে যেভাবে তারা পরিচালনা করে, তার জন্য অর্থের দরকার হয়, সেই অর্থ তারা পাচ্ছে না। সুতরাং এই অর্থ যাতে পাকিস্তানের সরকার বাড়ায়, তার জন্য মহসিন নকভিকে দিয়ে কার্যত চেতাবনী দিলেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এটা একটা ব্যাখ্যা। 3, পাকিস্তানের শাসন ক্ষমতার আরো বিকেন্দ্রীকরণ চায় সেনা। দেখুন, পাকিস্তানের 60% পাঞ্জাব, পাঞ্জাবিরাই পাকিস্তান রুল করে। সেটা নিয়ে বালুচিস্তানের মানুষের ক্ষোভ আছে, খাইবার পাখতুনখোয়ার মানুষের ক্ষোভ আছে। এবং শরীফ ফ্যামিলির যে পলিটিক্যাল ডমিনেন্স পাঞ্জাবে, সেটা কিছুটা ক্ষুণ্ণ হয় যদি পাঞ্জাবকে আরো 2-3টে প্রদেশে ভাগ করা যায়। আবার যদি সিন্ধকে 2-3টে প্রদেশে ভাগ করা যায়, তাহলে পাকিস্তান পিপলস পার্টির ক্ষমতাও ক্ষুণ্ণ হবে। যদি করাচিকে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন বা ওইভাবে যেভাবে ইসলামাবাদকে ওরা ম্যানেজ করে, ফেডারালি অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়ন, করাচিও যদি সেরকমভাবে হয়, তাহলে সিন্ধু প্রদেশ, করাচি অত্যন্ত কসমোপলিটন, সেখানে পাকিস্তান পিপলস পার্টির প্রভাব ক্ষুণ্ণ হবে। অর্থাৎ দুটো পরিবার কেন্দ্রিক পাকিস্তানের রাজনীতি। তো একটা হচ্ছে ভুট্টো পরিবার, একটা হচ্ছে শরীফ পরিবার। ভুট্টো পরিবারের ডমিনেন্স হচ্ছে সিন্ধু প্রদেশে, আর শরীফ পরিবারের ডমিনেন্স হচ্ছে পাঞ্জাবে। সেই পাঞ্জাবকে যদি 2-3টে প্রদেশে ভাগ করা যায়, সিন্ধু প্রদেশকে যদি 2-3টে প্রদেশে ভাগ করা যায়, তাহলে পরিবার কেন্দ্রিক পাকিস্তানের যে রাজনীতি, সেই রাজনীতির ভর কেন্দ্র এই পরিবার থেকে সরে যাবে। তাতে সেনাবাহিনীর সুবিধা। কিন্তু এখানে আপত্তি এসছে।
প্রথম কথা, লুজ ক্যানন শিয়ালকোট থেকে সেনেটে নির্বাচিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, কে মহসিন নাকভি? আমি তো ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাকে কখনো দেখি না, তিনি তো ক্যাবিনেট মিটিংয়েও যান না। পিপিপি নেতা সানাউল্লাহ খান বলেছেন, ওর কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু সেনাবাহিনীকে তোপ দেখেছেন জামিয়াতে ইসলামীর নেতা মৌলানা ফজলুর রহমান। তিনি বলেছেন যে আমরা সেনাবাহিনীকে সম্মান করি। পাকিস্তানের লোক কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনী বলে না, তারা বলে ইনস্টিটিউশন। আমরা ইনস্টিটিউশনকে সমর্থন করি, সম্মান করি, তারা দেশ রক্ষা করছেন। কিন্তু ইনস্টিটিউশনকে পাকিস্তানের সংবিধান আইন মানতে হবে। ইনস্টিটিউশন যদি পাকিস্তানের সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বা আমটুইস্ট করে তাদের নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে চায় বা বকলমে সেনা শাসন জারি করতে চায়, তীব্র প্রতিবাদ হবে, তারা রাস্তায় নামবেন। মৌলানা ফজলুর রহমান বলেছেন যে পিপিপি আর পাকিস্তান মুসলিম লীগ ডাকাত, কিন্তু আমরা ডাকাত নই, আমরা শুদ্ধ। সুন্দর উর্দু শব্দ ব্যবহার করেছেন। তো আমাদেরকে যদি সেনাবাহিনী চোখ রাঙায়, তার ফল তাদেরকেও ভুগতে হবে। কিন্তু যে জিনিসটা স্পষ্ট, ফিল্ড মার্শাল আসিম মুনির অস্থির হয়ে উঠেছেন। হি ইজ ইন আ হারি, হি ওয়ান্টস টু গ্র্যাব দ্য পাওয়ার, ফুল পাওয়ার, যেটা মুশারফ পেরেছিলেন। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও সেটা চাইছেন, কিন্তু ব্লাডলেস কু এমনভাবে করতে হবে যাতে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে জিএইচকিউ সুপ্রিমো ফিল্ড মার্শাল আসিম মুনিরকে, এই সংকটের সময় আপনি এসে দেশের হালটা ধরুন। এটা যাতে পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি ঐক্যমত্যের ভিত্তিতে করে, সেটার জন্যই মহসিন নাকভিকে দিয়ে রাওয়ালপিন্ডি এই বার্তাটা দিয়েছে। অর্থাৎ এনাফ ইজ এনাফ। অনেক নোটঙ্কি দেখেছি, আমরা চেয়েছি বলেই তোমরা ক্ষমতাসীন হয়েছ, নিজের যোগ্যতায় ক্ষমতা অর্জন করনি, এখন মানে অ্যারেঞ্জমেন্ট করো যাতে আমি গিয়ে দেশের প্রেসিডেন্ট হতে পারি। সেই বার্তাটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার দিয়েছেন মহসিন নাকভি। ভারতবর্ষের পক্ষে খুব তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট। মহসিন নাকভি ককরোচ জনতা পার্টি নিয়েও বলেছে পাকিস্তানে যদি এরকম চলতে থাকবে, এখানেও ককরোচরা রাস্তায় নামবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, ককরোচরা রাস্তায় নামলে শুধু মূলধারার রাজনৈতিক দলগুলোকে নিশানা করবে তার কি গ্যারান্টি আছে? রাওয়ালপিন্ডিও যে তাদের নিশানায় থাকবে না, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কিন্তু হতেও পারে। পাকিস্তানের যে আর্থিক অবস্থা, আইএমএফ অ্যাডিক্ট, 2 ডজনের বেশি বার পাকিস্তান আইএমএফ এর থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে, 2 ডজনেরও বেশি বার। তার জন্য অনেক আর্থিক শৃঙ্খলা মেনে চলতে হয়। পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মাত্রা ছাড়া। এবং পলিটিক্যাল সিস্টেম খুব ফ্র্যাজাইল, স্থায়িত্ব নেই, রিগড ইলেকশন, মূল রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, সাজানো নির্বাচনে এরা ক্ষমতায়, চালিকা শক্তি সেনাবাহিনী। এবার সেনাবাহিনী পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে আসতে চাইছে। তাই মহসিন নাকভি, যাকে পলিটিক্যাল সান অফ ফিল্ড মার্শাল আসিম মুনির বলা হয়, তিনি 31শে জুলাই পাকিস্তানের চেম্বার অফ কমার্সের সভায় 25 মিনিটের ভাষণে এই কথাগুলো বলেছেন। দেখুন, প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষ চায় পাকিস্তানের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাক, প্রোভাইডেড
কাশ্মীরে পাকিস্তান যেন ছায়াযুদ্ধ না করে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেটা জোর করে পাকিস্তান দখল করে রেখেছে, সেটার উপর তাদের অধিকার ছেড়ে দেয়। এটা হলে ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হবে। অন্তত ছায়াযুদ্ধ পাকিস্তানকে বন্ধ করতে হবে, কাশ্মীরে জঙ্গি পাঠানো বন্ধ করতে হবে, জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করতে হবে। এটা হলে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু তা সত্ত্বেও উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। ধরে নিলাম এইগুলো রইল, কিন্তু তাও তো প্রতিবেশী, সবসময় ব্যাক চ্যানেল থাকে। বর্তমানে পাকিস্তানে 4টে ক্ষমতা, একটা মোল্লাতন্ত্র, একটা উইক পলিটিক্যাল ফোর্স, একটা সেনাবাহিনী, আর হচ্ছে জঙ্গি জিহাদিরা। তাহলে আমাদের 4টে শক্তির সঙ্গে কথা বলতে হয়। কেউ সুপ্রিম অথরিটি নেই, কেউ সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতার অধিকারী নয়। কিন্তু পাকিস্তানে যদি একটা ভরকেন্দ্র গড়ে ওঠে, ধরে নিন সেনাই, ঠিক আছে, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে কাদের সঙ্গে কথাবার্তা বললে, ব্যাক চ্যানেল করলে লাভ হবে। পাকিস্তানে গণতন্ত্র থাকুক না গণতন্ত্র ধ্বংস হোক, পাকিস্তানে সেনা অভ্যুত্থান হোক, আমাদের এটা কিছু করণীয় নেই। আমরা গণতান্ত্রিক দেশ, আমরা সবসময় গণতন্ত্রের কথা বলবো। কিন্তু ধরুন বাংলাদেশ, ধরুন পাকিস্তান, কোথাও তো গণতন্ত্র নেই, নামে গণতন্ত্র, ওগুলো ইলেক্টেড অটোক্রেসি। তাই আমাদেরও পরিস্থিতির উপর নজর রাখতে হবে। মহসিন নাকভির কথা বলে ধরলে চলবে না। মহসিন নাকভিকে দিয়ে বলানো হচ্ছে ফিল্ড মার্শাল আসিম মুনিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তার পলিটিক্যাল সান মহসিন নাকভি ইসলামাবাদে চেম্বার অফ কমার্সের সভায় এই কথাগুলো বলেছেন, যার তাৎপর্য সুদূর প্রসারী। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।